আমার ডায়াবেটিক্স ছিল 13, এখন সেটা 5 পয়েন্টে চলে আসছে। আমার ওজন ছিল 96, সেখান থেকে আমি চলে আসছি এখন 89-তে। যেদিন আমার ডায়াবেটিক্স প্রথম খালি পেটে 13 ধরা পড়লো, ভরা পেটে 18, আমি তখনই যদি স্যারের অফিস খোলা থাকতো দৌড় দিয়ে চলে আসতাম। তো 26 2 বছর ওয়েট করে নাই। 26 তারিখে স্যারের অফিস খুলেছিল মার্চের প্রথম দিনই আমি চলে আসছি আর কি। সাবাস সাবাস। এই ছেলেটা যে এখন না আসলে কি হতো জানেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হোসেন মোহাম্মদ শাহাদাত। আমি স্যারের এখানে আমার ডায়াবেটিক্স যেদিন ধরা পড়ে এরপরই চলে আসি। আমার ডায়াবেটিক্স ছিল 13, এখন সেটা 5 পয়েন্টে চলে আসছে। মাশাআল্লাহ, জোরে আমরা একটা এবং আমি জানতাম না যে ডাবের আঁশ খেলে ডায়াবেটিক্সটা বেড়ে যায়, তো এটা 7 পর্যন্ত যায়, মানে এর উপর আর যায় না। ডাবের ওই যে সাদা অংশ খেলেও ডায়াবেটিস বাড়ে, অনেকে জানে না। আমাকে প্রতিদিন ডাব খেতে বলেছে, আমি ওটা খেতাম। তো ডাক্তারের সাথে আজকে কথা বলে জানলাম। আর আরেকটা হচ্ছে আমার ওজন ছিল 96, সেখান থেকে আমি চলে আসছি এখন 89-তে। আজকে মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কয়দিনে হয়েছে? এটা হয়েছে প্রথম 10 দিনই আমার 4 কেজি লস হয়েছে। দেন হচ্ছে পরবর্তী 7 দিনই হচ্ছে আমি বাকিটু মানে আমি লস করতে পেরেছি। এবং ওজন মাপার মেশিন, ডায়াবেটিক্স মাপার মেশিন সবকিছুই আমি কিনেছি আর কি আমার নিজ উদ্যোগে। ভেরি গুড। এই তো এবং চান রাতের দিন যেদিন আমার ডায়াবেটিক্স প্রথম খালি পেটে 13 ধরা পড়লো, ভরা পেটে 18, আমি তখনই যদি স্যারের অফিস খোলা থাকতো দৌড় দিয়ে চলে আসতাম। তো 2 বছর ওয়েট করে নাই। 26 তারিখে স্যারের অফিস খুলেছিল মার্চের প্রথম দিনই আমি চলে আসছি আর কি। সাবাস সাবাস। সবাই দোয়া করবেন। আর আচ্ছা, এই ছেলেটা যে এখন না আসলে কি হতো জানেন? আরো 5 বছর পরে যখন আসতো তখন দেখা গেল ইনসুলিন নিচ্ছে। আমার কথা বুঝতে পারছেন? ইনসুলিন নিচ্ছে। তো এটা হলো দুঃখজনক আর কি, যে যারা ডায়াবেটিস ধরা পড়েছে ওরা তো সত্যি কথা বলো তো কয়দিন লেগেছিল তোমার ডায়াবেটিসটা মানে নরমাল হতে? নরমাল হতে বলতে আমাকে আমি মানার স্যারের এখান থেকে যাওয়ার 2 দিনের মাথায় আমার মানে 8-এ চলে আসছে, এরপর 7-এ চলে আসছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে মানে আমি ভাত খাই না আজকে 30 দিন, এবং হচ্ছে ব্ল্যাক রাইস, বিভিন্ন রাইস দিয়েছে। আমি মানে স্যারের ডক্টর আর কি যেভাবে বলেছে আমি একদম ফুললি সেইভাবে মেনটেন করার চেষ্টা করেছি। বাসায় আমি গরুর মাংস খেয়েছি, আগে একটু গরুর মাংস খেতে খেতে আমি মানে ঘেমে যেতাম। এখন আলহামদুলিল্লাহ আমি 4-5টা করে ডিম কুসুম সহ এবং গরুর মাংস, খাসির মাংস সব খেতে পারি। এবং খেয়েও তার ওজন এবং কমে গেছে 7 আমি কেজি। মূলত আর ওরা না খেয়ে খেয়ে ওজন মূলত বাড়াচ্ছে। স্যারের কাছে আসার রিজনই আমি খেতে পারবো, কারণ আমার সামনে কেউ যদি উল্টাপাল্টা জিনিসও খায় আমার খেতে ইচ্ছা করে, মানে যেটাকে আমরা সোসা বলে থাকি। তো দেখতাম যে স্যারের ভিডিওতে স্যার অনেক কিছু খেত, তো আমি ভাবলাম যে স্যারের কাছে আসলে হয়তো আমি খাওয়াটাকে কন্টিনিউ করতে পারবো। তো খেয়েও যে ওজন কমানো যায় এটা আসলে স্যার এখানে না আসলে বোঝা যাবে না। হ্যাঁ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। তোমার জন্য একটা পুরস্কার। হ্যাঁ এটা জাজাকাল্লাহ খান। হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। এটা আরেকটা কথা বলতে হয়, আসলে আমি কোনো ইনস্কুলার নাম বা প্রোডাক্ট এরকম স্যারের মতো ডিটেলস বলতে পারবো না, তবে এটা খাওয়াতে আমার যে একটা স্পিরুলিনা, হ্যাঁ যেটা একটা বেনিফিট হয়েছে সেটা হচ্ছে আমার স্কিনে কিছু ডিজিজ ছিল। আর আমি মানে এটা যখন আমাদের যে কোল্ড প্রেস কোকোনাট অয়েল দিয়ে সকালবেলা 30 সেকেন্ড ওভেনে পানিটাকে গরম করি, দেন হচ্ছে এটা দিই, পিঙ্ক সল্ট দিই, দেন হচ্ছে এটাকে মানে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একটু বিট করে দেন হচ্ছে খাই। এটা খাওয়ার প্রায় 10-15 দিনের মধ্যে আমার যে আন্ডার আর্মসের ব্ল্যাক শেডগুলো ছিল এবং আমাদের কুচকি যেটাকে বলে ওই পাশেও যে ব্ল্যাক শেডগুলো ছিল সেগুলো একদম নর্মাল স্কিনের মতন হয়ে গিয়েছে। মানে এই প্রোডাক্টটা আসলেই খুব ভালো। এটা হলো স্পিরুলিনা। হ্যাঁ, তো শুধু স্পিরুলিনা না, ও আমাদের সব ইয়াগুলোই করেছে। হলুদও খেয়েছো তাই না? জি জি। হলুদও খেয়েছে, নারকেলের তেলও খেয়েছে। সোজা কথা হচ্ছে যখন সে পূর্ণাঙ্গভাবে লাইফস্টাইল মানবে তার সব কিছু স্কিন থেকে শুরু করে মানে সোজা কথা হচ্ছে মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত সব ভালো হবে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? আচ্ছা, আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আমি কখনোই আর কি 1 কিলোমিটারও হাঁটি নাই। মানে আমার বাইক আছে, সাইকেল আছে, আমি সব সময় ডিপেন্ডেন্ট যানবাহনের উপর। তো স্যারদের এখানে বলেছে যে ঘাসে হাঁটতে, আমার বাসার পাশেই দুবকলার মাঠ এবং বুড়িগঙ্গা নদীর তীর। তো আমি তারপর আমার হাঁটতে ইচ্ছা করতো না, তবে আমি যখন হেলদি লাইফস্টাইল শুরু করি মানে এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাই এবং হচ্ছে ফজরের সময় নামাজ থেকে উঠি, আমার যেটা মনে হচ্ছে এখন আমার ডানা থাকলে আমি উঠতে পারতাম। রিসেন্ট আমি 17ই এপ্রিল আমার শরীরে এখন এত এনার্জি, পুরো হাতির ঝিলটাকে আমি ম্যারাথন রানে নাম দিয়ে তারপর হচ্ছে আপনার দৌড়িয়েছি, যেটা আমার জন্য অকল্পনীয়, আমার জীবনের একটা সাকসেস বলতে পারেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবং হচ্ছে 22 মে আমি আবার দৌড়াতে যাচ্ছি, সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। এই তো আমরা চাই তরুণরা এত এমনই হবে, তাই না? তো ওই যে কোনোদিন 1 কিলো হাঁটতে পারতো না, হ্যাঁ এখন আলহামদুলিল্লাহ সে দৌড়ায়। হাতির ঝিল পুরাটা দৌড়ানো কিন্তু 4টিখানি কথা না, সবাই পারবে না। হ্যাঁ হ্যাঁ 7.5 কিলো এবং ওই যে
লম্বা বড় বড় ব্রিজ আছে, মানে আপহিল ডাউনহিল আছে আমরা যেটা বলি আর কি। সো এটা খুবই ভালো। তা আমি হাতির ঝিলে কিন্তু 50 কিলো দৌড়াইছি। তা আমি যদি 52 বছরে 50 কিলো দৌড়াইতে পারি, তাহলে তুমি এটা জানলা, তার মানে বুঝবা যে 32-এ তুমি নিশ্চয়ই আরও পারবে। হ্যাঁ, জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।